ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত সিরিয়ার উপকূলীয় অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে সাগরের উপর নির্ভর করে জীবনযাপন করে আসছে, মাছ ধরা, বাণিজ্য এবং লবণ সংগ্রহের মাধ্যমে। লাতাকিয়া শহর থেকে আশেপাশের ছোট ছোট গ্রাম পর্যন্ত ছড়িয়ে থাকা এসব উপকূলীয় জনগোষ্ঠী প্রকৃতির সঙ্গেই তাল মিলিয়ে টিকে আছে। আজও তারা প্রাচীন নানা ঐতিহ্য রক্ষা করে চলছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সাগরের লবণ সংগ্রহ, একটি ঐতিহ্যবাহী পেশা যা এখনও তাদের সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। সিরিয়ার উপকূলে এখনও মানুষ প্রাচীন পদ্ধতিতেই সাগরের লবণ সংগ্রহ করে। লাতাকিয়ার ইবনে হানি সমুদ্র সৈকতের কাছের মরুচ দামসার্খ গ্রামে স্থানীয় মানুষেরা পূর্বপুরুষের কাছ থেকে শেখা প্রক্রিয়ায় পরিশুদ্ধ ও প্রাকৃতিক লবণ সংগ্রহ করে। এই ঐতিহ্য এখনও তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এইসব সংগ্রাহকদের একজন হুসেইন হামুদা। সম্প্রতি তাকে দেখা গেছে এই লবণ সংগ্রহের জটিল পদ্ধতি হাতে কলমে দেখাতে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। هي المهنة نحن ورثناها من آبائنا ورثوها من أجدادنا। হামুদা বলেন, এই পেশা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছি। এটি বহু প্রাচীন এক ঐতিহ্য। একসময় আমাদের জীবন চলত মাছ ধরা আর লবণের ওপর ভর করে। পরে লবণের চাহিদা বাড়তে থাকায় এই কাজটাও আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতি বছর জুন মাসে লবণ সংগ্রহের মৌসুম শুরু হয়। প্রথমে প্রাকৃতিক পাথরের পুকুরগুলো 3 বার পরিষ্কার করা হয়, যেন ময়লা আবর্জনা না থাকে। তারপর সেখানে সাগরের পানি ভরা হয় এবং সূর্যের তাপে তা শুকিয়ে লবণ তৈরি হয়। পরে সেই লবণ ছোট পুকুরে নিয়ে আরও কিছু প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়া সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে, আর পুরো কাজটাই চলে পুরনো অভিজ্ঞতা আর পূর্বপুরুষদের শেখানো জ্ঞান অনুযায়ী। بشهر 6 بنبلش غسيل أول مرحلة، بنشيل المي القديمة اللي موجودة بالجوار كلها أولاً। হামুদা জানান, এই সাগরের লবণ 100% প্রাকৃতিক। এটা খাবার, পানীয় এবং ঐতিহ্যবাহী আরবি ওষুধে ব্যবহার করা হয়। এই অঞ্চলের অনেকের কাছে লবণ শুধু খাবারের উপকরণ নয়, এটি জীবিকার উৎস এবং ঐতিহ্যের প্রতীক। একসময় লবণের দাম ছিল স্বর্ণের সমান। আজও সিরিয়ার উপকূলীয় এই লবণ মানুষের স্বাস্থ্য আর সংস্কৃতি টিকিয়ে রাখার এক মূল্যবান অংশ হিসেবে টিকে আছে। সঞ্জিতা চৌধুরী, ডেইলি।